الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা এতগুলো মানুষ রাসূলুল্লাহর শানে দরুদ পড়তেছি, আমি একা একাই পড়তেছি, এত দূর থেকে সফর করে আসলাম, যেমন মাথা ব্যথা তেমন কষ্ট হইতেছে, কিন্তু আপনারা নবীজির সাথে কি রুম দুশ্মনী যে চিরতরে জবানটা বন্ধ রাখলেন। রাসূলুল্লাহর সাথে আদৌ কি আপনাদের কোনো দুশ্মনী আছে? আপনাদের কথার আওয়াজে কয় আছে। রাসূলুল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? তো জবান আছে, কথা বলতে পারেন, নবীজির দরুদ পড়তেছি আর আপনারা জবানটা বন্ধ রাখছেন, এটা মোটেও ভালো দেখায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়তেছি, এতগুলো মানুষ, আপনারা বোবার মতো বসে আছেন, আপনারা বোবার মতো বসে আছেন, মনে হয় কথা বলতে জানেন না, বোবা বানায় আল্লাহ আপনাদেরকে জমিনে পাঠাইছে। আসলে কি আপনারা বোবা? এখনো বলে না। আসলে আপনারা বোবা? জবান আছে? জবান দিয়েছে কে? তা আল্লাহ জবান দিলে নবীজির মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে একটু কি জবানটা খোলা যাবে না? ঝগড়া বিবাদ লাগলে একজন আরেকজনের সাথে যখন বাকবিতণ্ডে লিপ্ত হয় তখন কার গলায় কত জোর তখন দেখা যায়। এখন নবীজির মহব্বতে দরুদ পড়ছি, জবান বন্ধ। আমি আবারও বলছি, একটু মহব্বতে আওয়াজ দিয়ে
দারাজ দিলে রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা নাম শুনিলাম আল্লাহ মদিনা যাইতে পারলাম না মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহ মোহাব্বতে মোহাব্বতে মৌলানা মুহাম্মদ ওয়া আলা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শান্তিবাগ মোড়, আগ্রাবাদ এক্সেস রোড, হালির শহর, চট্টগ্রাম যুব সমাজ ও এলাকার ময় মুরব্বিয়ান ওনাদের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, খতিবের হাট কাদেরিয়া তৈবিয়া জামে মসজিদ, প্রতিষ্ঠাতা পরিচালক আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, অক্সিজেন চট্টগ্রাম। মাহফিলের বিশেষ বক্তা ডক্টর মৌলানা আনম মামুনুর রশিদ শাহেদ, খতিব রওশন মান্নান জামে মসজিদ রহমানবাগ। উপস্থিত অত্র মাহফিলের মোহতারাম সভাপতি, সহসভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, সামনে ববিষ্ট মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন,
ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি বেশি সময় নিব না। একত রাস্তার পাশে গাড়ি ঘোড়ার শব্দে মাথা আরো ঝংকার ধরে গেছে। রোডের পাশে এভাবে বয়ান করার অভ্যাস আমার নেই। এই আওয়াজগুলা মাথার ভিতরে বাড়ি খায়, তো কথা বলতে কষ্ট হয়। তো বেশি কথা আমি বলতে পারবো না। অল্প সময় শানে রিসালাত, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, শানে রিসালাত, এর উপরে তাত্ত্বিক কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। কি আমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আদবের সাথে কি বসতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমার কথার আওয়াজে আপনার একটু কথা বলতে হবে। যেখানে আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম, যেখানে যেটা আসবে সেই জায়গায় সেটা আপনারা বলবেন। ভাইরা আমার, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হলো শানে রিসালাত, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর হুরমত। ভাইরা আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, কায়নাতের মধ্যে, জাহানের মধ্যে, পৃথিবীর মধ্যে সমস্ত নবী ও রসুলদের সৈয়দ, সমস্ত নবী ও রসুলদের নেতা রব্বুল আলামিন रहमतुल लिल आलमीन के तमाम जहानेर नेता बनाया, तमाम जहानेर सैयद बनाया, तमाम जहानेर सम्राट बनाया, दुनियार जमीने पाठालेन। सुबहानाल्लाह बोलेन। भाइरा आमार, अल्लाह रब्बुल आलमीन कायनात बानाबार आगे, तमाम जहान बानाइबार आगे, सृष्टिकुल मखलुकात बानाइबार आगे আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে বানায়া রুহানি ভাবে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আপনাদের মনোযোগ না পাইলে আমার কথা বের হবে না। মনোযোগ দেন ভাইরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে 1,24,000 নবী ও রাসূল এসেছে। কোন নবীকে এত বড় মর্যাদা দেওয়া হয় নাই যত বড় মর্যাদা আমার রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দিলেন। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল দুনিয়ার জমিনে এসেছে। কোন কোন নবীকে আমার আল্লাহ নির্দিষ্ট মহল্লার জন্য পাঠালেন, কোন নবীকে আমার আল্লাহ নির্দিষ্ট এরিয়ার জন্য পাঠালেন, কোন নবীকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা গ্রামের জন্য পাঠালেন, কোন কোন নবীকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা দেশের জন্য পাঠালেন। ও বন্ধুরে, আমি আর আপনি এমন এক নবীর উম্মত হয়ে গেলাম, এমন এক রসুলের উম্মত হয়ে গেলাম, যেই নবীকে আমার আল্লাহ একটা দেশের জন্যই পাঠায় নাই, একটা এরিয়ার জন্য পাঠায় নাই, একটা বাউন্ডারির জন্য পাঠায় নাই। আল্লাহ জানায় দিল, ও বন্ধু আমার, ও হাবিব আমার, আমি আল্লাহ পূর্বের সমস্ত নবীদের নির্দিষ্ট সীমানা দিয়া পাঠিয়েছি। পূর্বের নবী
নবীদেরকে নির্দিষ্ট বাউন্ডারি দিয়ে পাঠালাম, আর আপনি নবীকে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য, তামাম আলমের জন্য, তামাম জাহানের জন্য, তামাম দুনিয়ার জন্য, তামাম কায়নাতের জন্য নবী বানায়া তারপরে আপনি রসুলকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম, পৃথিবীর জমিনে সবার শেষ নবী আগমনের দিক দিয়া, ও বন্ধুরে, রহমাতুল্লিল আলামিন সৃষ্টির দিক দিয়া তামাম কায়নাত কুল মাখলুকাতের আগে সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন আপনারা? কুরআনুল কারীমে বাবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا। আল্লাহু আকবার। ভাইরা আমার রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পাঠালেন, সমস্ত নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছে, একটা প্রতিশ্রুতি নিয়েছে, একটা অঙ্গীকার নিয়েছে। আমার আল্লাহ বলে দিল, ও আমার নবীরা, ও আমার রাসূলেরা, তোমরা যখন দুনিয়ায় যাবা, দুনিয়া যাওয়ার পরে তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে, তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার রাহমাতুল্লিল আলামিন আখিরুল আম্বিয়া সরকারে দো আলমের আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে। তোমরা আমার রাহমাতুল্লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা। অপর এক আয়াতে আছে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এ নবীরা, রাহমাতুল্লিল আলামিনের আবির্ভাব হয়ে গেলে তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল্লিল আলামিনের হাতে বায়াত নিবা। তোমাদের নবুয়তি বাদ, তোমাদের নবুয়তি ক্যান্সেল, তোমরা আর নবী থাকবা না, তোমরা আমার আখিরুল আম্বিয়ার উম্মত হয়ে যাবা। আমার হাবিবের উম্মত হইয়া আমার হাবিবকে সাহায্য করবা, সহযোগিতা করবা। আমার হাবিবের যা প্রয়োজন তোমরা আমার হাবিবের সঙ্গে থাকিয়া ব্যবস্থা করবা। তোমরা তখন নবী থাকবা না, তোমরা দুনিয়ায় নবী হইয়া আসিলা, আমার রাহমাতুল্লিল আলামিনের উম্মত হইয়া যাইবা। ভাইরা আমার, নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি, এই ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। কোরআন কারীমের উপর একটা আয়াত খেয়াল করেন, রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। ভাইরা আমার, রব্বুল আলামিন বলে দিল, দুনিয়ার উম্মত, আমার রহমতের নবী কত শানদার নবী, আমার রহমতের নবী কত আজমতদার নবী, আমার রহমতের নবী কত মায়ার নবী। আমি আল্লাহ রহমাতুল্লিল আলামিনকে আরবের জন্য পাঠাই নাই, তামাম জাহানের জন্য নবী বানায় পাঠিয়েছি। অপর এক আয়াতে আল্লাহ বলল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব আমার, ও বন্ধু আমার, ও দোস্ত আমার, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিতে চাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, তামাম জাহানের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ,
জান্নাত জাহান্নামের রব আমি আল্লাহ। আমি আল্লাহ যা কিছু বানাইলাম তামাম মাখলুকাতের রব আমি আল্লাহ। যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, যা কিছু ধরা যায়, যা কিছু ধরা যায় না, তামাম কায়নাতের রব আমি আল্লাহ। এই তামাম কায়নাতের রহমত বানায়া দিলাম আপনি নবী রহমাতুল লিল আলামিনকে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? বলে না কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, সবার আগে রহমতের নবীকে আমার আল্লাহ বানালেন, দুনিয়ায় সবার পরে পাঠালেন। সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, গজলের দিকে যাচ্ছি না, সময় চলে যাবে। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম, কত আগের নবী, কত আগের নবী। ও বন্ধুরে, হাদিস বয়ান করলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা, কিফায়াতুত তালিবুল নবী ফি খাসাইসিল হাবিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কত আগের নবী। লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন সাইয়্যিদুনা আদম নবীকে বানালেন, আদম নবীকে বানায়া জান্নাতের মধ্যে পাঠায়া দিলেন। জান্নাতে গিয়া আদম নবী তামাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন, বিচরণ করতে লাগলেন। আমার আল্লাহ আদম নবীকে জান্নাতে ঢুকায়া বললেন, ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে ঘোরাফেরা করো, জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তা উপভোগ করতে থাকো। আমার আল্লাহ বলে দিল, রে আদম খবরদার ওই গন্ধম গাছের ফল খায়ও না। আমার আদম অসওয়াসার মধ্যে বনিয়া, নফসের ধোকায় বনিয়া গন্ধম গাছের ফল খাইলো। আমার আল্লাহ বলল, রে বাবা আদম, এখন আর তুমি জান্নাতে থাকবার পারবা না। আমি আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করি না। আমার আল্লাহ ফাহবাতাল্লাহু আদম মিনাল জান্নাতি ইলাল আরদ, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহকে জান্নাত থেকে জমিনের মধ্যে নামায়া দিল। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল, রে আদম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ও সাইয়্যিদুনা বাবা আদম, দুনিয়ায় চলিয়া যাও, জান্নাতে আর থাকার সুযোগ নাই। বলে কেন থাকতে পারবো না? বলে তুমি আমার অমান্য হয়েছো, অবাধ্য হয়েছো, আমার হুকুম লঙ্ঘন করেছো। দুনিয়ায় গিয়া নির্দিষ্ট সময় আমি মালিকের ইবাদত করবা, বন্দেগী করবা, অতঃপর যখন সময় হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে আবার জান্নাতে আনবো। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বললেন, দুনিয়ায় গিয়া এই দোয়াগুলা পড়বা। সাইয়্যিদুনা বাবা আদম, কথা বোঝা যায় ভিতরে? বলে না বোঝা যায়? সাইয়্যিদুনা বাবা আদম মনের মধ্যে একটা ডর ঢুকে গেল, ভয় ঢুকে গেল। সাইয়্যিদুনা বাবা আদম দুনিয়ায় আসিয়া নিজের একটা ইস্তেহাদি খাতার জন্য 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। ইমাম শামসুদ্দিন রাজি হাদাইকুল হাকায়েক এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন, তামাম দুনিয়া সমস্ত মাখলুকাতের কান্না, তামাম দুনিয়া সমস্ত মাখলুকাতের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, রহমাতুল লিল আলামিন আপনার সাইয়্যিদুনা বাবা আদম নবীর কান্নার সমান হবে না। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে এত পরিমাণে কান্নাকাটি করেছে নবীজি আদম। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ। মিনাল কাবায়ের মিনাশ শিরকি ওয়াল কুফরি হাত্তা সাগায়ের, নবীদের সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, শিরিক নাই, কুফর নাই, নিষ্পাপ নবীরা।
কি পরিমাণে কান্নাকাটি করেছে। তামাম মাখলুকাতের কান্না এক পাল্লায় রাখা হলে বাবা আদম নবীর কান্নার সমান হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, 350 বছর তিনি কান্নাকাটি করলেন। কিতাবের মধ্যে বলেছে ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বয়ান করলেন, আদম নবী আল্লাহর দরবারে কান্না করেছে, ও মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই বলে কাঁদতে 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 চোখ দিয়ে এত পরিমাণে পানি বের হয়ে গেল, গালের গোশত খসে খসে জমিনের মধ্যে পড়েছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ। সাইয়্যিদুনা বাবা আদম সিজদায় পড়িয়া এমন বেশি কান্না করেছে, চোখের পানি পড়িয়া জমিন ভিজিয়া জমিন উর্বর হয়ে গেছে। নবী আদমের চোখের পানি দিয়া জমিনের মধ্যে ঘাস জন্মাইছে। সাইয়্যিদুনা বাবা আদম কান্নার পরে 359 বছর কান্নাকাটি করেছে, আল্লাহর দরবার থেকে কোনো মাপ পায় নাই। ও বন্ধুরে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। ইমামুল আইম্মা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন। ও বন্ধুরে, ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে কি হাদিস বয়ান করলেন, নিজে বলে দিল, লাম্মা ইকতারাফা আদমুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু ক্বালা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফাতু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا صدقت يا آدم لولا محمد ما خلقتك قد غفرت لك। সাইয়্যিদুনা বাবা আদম 350 বছর কান্নার পর কোনো ক্ষমা না পাইয়া, কোনো মাপ না পাইয়া আল্লাহর দরবার ফরিয়াদ করিয়া বলল, মালিক তোমার নামের সাথে রহমাতুল লিল আলামিনের নাম দেখা যায়, ওই নামের উসিলা দিয়া আমি আদম ক্ষমা চাইতেছি গো আল্লাহ, আমি আদমকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলল, রে আদম তুমি আমার হাবিবরে কিভাবে চিনিলা? আমার হাবিবরে তো আমি এখনো দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আদম নবী বলল, মালিক যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়ে দিলা, আমি আমার মাথা আরশের দিকে তুলেছি, আরশ আজিমের দিকে তাকায়া দেখিলাম, আরশ আজিমের পায়ায় পায়ায়, আরশ আজিমের ফিলারে ফিলারে তোমার নামের সাথে রহমাতুল লিল আলামিনের নাম দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি, ওই নামওয়ালা বড় শানদার, ওই নামওয়ালা বড় মানদার, ওই নামওয়ালা বড় ইজ্জতদার। আমার আল্লাহ বলল, সাদাকতা ইয়া আদম, ও আদম তুমি সত্য বলেছো, আমার রহমাতুল লিল আলামিনকে না বানাইলে আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। আমার হাবিবের উসিলা দিয়া মাপ চাইবার কারণে আমি আল্লাহ তোমাকে 350 বছর পর আজকে ক্ষমা করিয়া আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? এই হইল রহমাতুল লিল আলামিনের ফাজাইল। ভাইরা আমার, হুজুরের শান আমরা বুঝতে চাই না, হুজুরের মান আমরা বুঝতে চাই না। কত শানদার নবী কবিতার মধ্যে বলে দিলেন, জিসকা কোই সানি নহি ও নবী হামারা হ্যায়। চলবে না, কথা কয় না, চলবে। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। যার সমমর্যাদাবান কেউ নাই, যার মর্যাদার কোনো সীমানা নাই, তিনি হইলেন আমার নবী
सुबहानल्लाह। जो परग तूफा भीगी डगमगाया नैया भी, जो परग तूफा भीगी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे, तू सामने किनारा है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। मरहबा मरहबा। के तूर पे कहा रब ने गए, अल्लाहु अकबर। के तूर पे कहा रब ने लं तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। ভাইরা আমার, এই কথা নাই হাদিসে পাকের মধ্যে কিভাবে আসছে দেখেন। সৈয়দনা হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহু আকবার। ইমামে মুনজিরি রহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে চতুর্থ খণ্ডে হাদিস বয়ান করলেন, প্রতি 3 দিনে আমার মুসা আল্লাহর সাথে 1,40,000 শব্দ কথা বলতেন। আল্লাহু আকবার। প্রতি 3 দিনে মুসা নবী আল্লাহর সাথে 1,40,000 শব্দ কথা বলতেন। আল্লাহু আকবার বলি। মুসা নবী কয়, আল্লাহ জীবনে বহুবার তোমার সাথে কথা বলেছি, জীবনে বহুবার তোমার সাথে কথা বলেছি গো মাওলা, একবার আমি মুসা তোমাকে দেখতে চাই, একবার যদি আমার সাথে দেখা দাও ও মালিক আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ বলল, ইয়া মুসা ইন্নাকা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। কেন পারবো না? আল্লাহ জানায় দিল, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুনিয়ার কোন চোখ আমি আল্লাহকে দেখতে পারে না, বরং আমি আল্লাহর চোখ দিয়া तमाम দুনিয়াকে বেষ্টন করে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ সব আমার নজরের মধ্যে রেখেছি। মুসা নবী নাসর বান্দা, মুসা নবী নাসর বান্দা, আল্লাহর সাথে একটা জিনিস বারবার চাইতেন। মুসা নবী নাসর বান্দা এত রাগী মেজাজি ছিল, বনি ইসরাইলের একজনকে এক চটকানায় মাইরেই ফেলছে। ফেরাউনের বাবুর্চি থাবর একটা দিছে, মরিয়া গেছে। আল্লাহু আকবার। বুখারীতে হাদিস আসছে কিতাবুল আম্বিয়া, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছে জান কবজ করার জন্য। আয়েশা মুসা নবীর কাছে দাঁড়াইছে, কইছে আপনি জান কবজ করতে পারছি। আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে আলাইছে। আল্লাহু আকবার। রাগী নবী ছিল, রাগী। ভাইরা আমার, মুসা নবী বারবার বলে, মালিক তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলল, না তুমি আমাকে দেখতে পারবা না। বারবার বলার পরে আমার আল্লাহ বলল, ও মুসা ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। আমার আল্লাহ বলল, রে মুসা, আমি আল্লাহকে যদি তুমি দেখতে চাও তুমি তুর পাহাড়ে চলিয়া যাও। তুর পাহাড়ে গেলে যখন আমি আমার নূরের তাজাল্লি দেব, আমার নূরের তাজাল্লি দিলে নিজেকে যদি তুমি ধরে রাখতে পারো, কন্ট্রোল করে রাখতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আর যদি কন্ট্রোল করতে না পারো তাহলে আমি আল্লাহকে দেখতে পারবা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিল, সাথে সাথে মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে যায়। তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসে, মুসা নবী বলে, মালিক
মালিক আমি কোথায় আছি? বলে তুমি তুর বাহারে আছো। বলে তুর কোথায়? বলে জলে পুরে আংরা হয়ে গেছে। আমার মুসা বলল আল্লাহ আর কোনোদিন এমন আবদার আমি করব না, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও বন্ধুরে, এই কথাই কবি বলেছে কে তুর পে কাহা রবে নে লংতরানি মুসা। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কত ফজিলতের নবী, কত শানদার নবী। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরিল যা 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 আমার রাহমাতুল লিল আলামিনের কদমে যা, আমার হাবিবকে গিয়া বলো ফাকুল্লাহু ইন্নী আকরাউকা সালাম, আমি মালিক আমার হাবিবকে সালাম জানাইছি। ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার হাবিবের দিদারে ধন্য হতে চাই। জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে আসিল, হুজুরকে নিয়ে গেল, বাইতুল মুকাদ্দাস পানি দিল, চন্দ্র পানি দিল, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারাজি পারি দিয়া প্রথম আসমান চলে গেলেন, দ্বিতীয় আসমান চলে গেলেন, তৃতীয় আসমান চলে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, লা জামান লা মাকান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে জমে গেলেন, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন। যেই জায়গায় নিয়া আমার আল্লাহ তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া আমার আল্লাহ তার হাবিবকে দেখা দিয়া প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ মুসা নবীকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম, আল্লাহ আপনি নবীকে আমার কদমে আনিয়া আমি আল্লাহ দেখা দিয়েছি। কি পরিমাণে মর্যাদা আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ বলবেন না? কি কষ্ট হইতেছে আপনাদের? একটু চায়ের ব্যবস্থা করা যাবে? অনেক ভলান্টিয়ার নাই কেন? একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুইটা গজলের অনুরোধ আসছে, হাদিয়া ছাড়া গজল গাইতাম না। চমৎকার দুইটা গজল, প্যান্ডেল থেকে হাদিয়া ছাড়া গজল গামু না। কি কথা ঠিক আছে নি ভাইরা আমার? আগে আলোচনাটা শেষ করে নেই। কি ফজিলতের নবী, কি শানদার নবী, খেয়াল করেন। হাদিস বয়ান করলেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেন, কথা বুঝেন। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন, ও বন্ধুরে আল্লাহ কি ফজিলত দান করলেন। একই হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম দারিমি মুসনাদুল জামে, সুনান দারিমি মুসনাদুল জামে, চমৎকার একটা কিতাব। এই কিতাবের মধ্যে একই হাদিস তিনি বয়ান করলেন। ভাইয়েরা আমার, এই হাদিসটা আমি আপনাদেরকে শোনায়া তারপরে অন্য একটা হাদিসে আলোচনার দিকে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হুজরা মুবারকের মধ্যে বসা, হঠাৎ করিয়া সাহাবায়ে কেরামের এক দল, হঠাৎ করিয়া সাহাবায়ে কেরামের এক দল ইয়াতাযাকারুনাল আম্বিয়া, নবীদের আলোচনা করতে লাগলো, নবীদের জিকির করতে লাগলো, নবীদের বিভিন্ন ফাজাইল বর্ণনা করতে লাগলো। এক একজন সাহাবী বলল, নবীর সাহাবীরা, সাইয়্যিদুনা বাবা আদম খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আমার আল্লাহ
আদম নবীকে নিজ হাতে বানিয়েছে, ওনাকে আমার আল্লাহ এই এই মর্যাদা দিয়েছে। আরেকজন বলল ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলেছে। আল্লাহু আকবার। আবার আরেকজন বলতে লাগলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বন্ধু বানাইলো, ইব্রাহিম নবীকে প্রিয় বানাইলো। আরেকজন বলতে লাগলো ওয়া আতাল্লাহু ইউসুফ হুসনা জামালা, আমার আল্লাহ ইউসুফ নবীকে সেরা সৌন্দর্য দান করেছে। আরেকজন বলতে লাগলো ও ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত মর্যাদা দিল, উনি যদি কবরের কিনারায়, হাজার বছরের কবরের কিনারায়, হাজার বছরের গোরস্থানে গিয়া যদি দাঁড়ায় বলে কুম্বি ইযনিল্লাহ, ও কবরের মুর্দেগান আল্লাহর আদেশে দাঁড়ায়া যাও, সাথে সাথে কবরের যে মুর্দা মানুষ আল্লাহর আদেশে দাঁড়ায়া যাইত। আল্লাহু আকবার। এই মর্যাদা আল্লাহ ওনাকে দিয়েছে। কুষ্ঠ রোগী ভালো করে ফেলতেন ঈসা রূহুল্লাহ। এই আলোচনা শোনার পরে ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, হুজরা মুবারক থেকে বের হলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম দারিমি মুসনাদুল জামে, সুনান দারিমি, ইমাম দারিমি হাদিস বয়ান করছেন প্রথম খণ্ডে 48 নম্বর হাদিস। রাহমাতুল লিল আলামিন বলতে লাগলো ও সাহাবীরা, তোমাদের আলোচনা আমি নবী শুনেছি, তোমরা এক এক নবীর আলোচনা করলা, এক এক নবীর মর্যাদা বয়ান করলা, এক এক নবীর ফজিলত বয়ান করলা, আমি নবীর মর্যাদাটা কি শুনবা না? আল্লাহু আকবার। আমি নবীর মর্যাদাটা কেমন জানবা না? আমি রাসূলের মর্যাদাটা কেমন জানবা না? এইবার রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদা, নিজের ফাজাইল নিজে বয়ান করতে লাগলো। হুজুর বলতে লাগলো আনা আউয়ালুহুম খুরুজা, আনা আউয়ালুহুম খুরুজা, আনা আউয়ালুহুম খুরুজা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে ও দুনিয়ার উম্মত, সবার আগে আমার আল্লাহ রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, রওজা শরীফ থেকে আমি রাহমাতুল লিল আলামিনকে সবার আগে আমার আল্লাহ আমাকে দাঁড় করাবে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সবার আগে ভাইরা আমার, নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুন নাফাইস, ইমাম সাফুরি এই কিতাবে আলোচনা বয়ান করলেন রসুলকে রওজা নোয়ার থেকে উঠাবার আগে, এই বলবো 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 রসুলকে রওজা নোয়ার থেকে উঠাবার আগে যা জিবরিলু ইলা রাসূলিল্লাহি আই ইলা কবরিহি শরীফ, রাহমাতুল লিল আলামিনের রওজার সামনে জিবরিল আমিন আগমন করবে, আসিয়া বলবে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন সালাম দিয়া বলবে ও নবীজি আমার, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান, আপনার রব আপনাকে সালাম জানাইছে। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কেঁদে কেঁদে বলবে জিবরিল আমি কেন দাঁড়াবো রে? আমার আল্লাহ মনে হয় আমারে অনুপস্থিত রাখিয়া, আমাকে রওজায় রাখিয়া, কিয়ামতের ময়দান কায়েম করিয়া, বিচারের মাঠ ফয়সালা করিয়া আমার উম্মত জাহান্নামে ফালাইয়া দিছে। জিবরিল আমিন বলবে হুজুর না না না, এখনো পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই, আমার আল্লাহ প্রমাণ করে দিতে চায় সবার আগে আপনি রসুলকে রওজা থেকে দাঁড় করাইয়া তার সান্নিধ্যে নিবে। আল্লাহু আকবার। আল্লাহ চা সবার আগে আপনি বাড়াইবেন, আপনি রওজা নোয়ার থেকে বের হবেন, সবার আগে আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার। হুজুর একথা বলো, একথাই বললো ওয়ানা আউয়ালুহুম খুরুজান, সবার আগে আমি রওজা নোয়ার থেকে বের হব।
এ কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর দাঁড়াতে লাগবেন, কান্না করতে লাগবেন, চোখ দিয়া পানি পড়তেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। ও চিটাগাংয়ের মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন, কান লাগায়া শুনেন। রহমতের নবীর উম্মত হইয়া গেলেন, নিজে বুঝলেন না, বুঝলেন না কত বড় নেয়ামতের ভাগীদার আপনি হইলেন। এত বড় নেয়ামত অন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আশা করেছে, নবীরা পর্যন্ত বলেছে মালিক আমাদেরকে নবী না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানালে ধন্য হয়ে যেতা। কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। কুই সালে কা है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। কবি বলে আল্লাহ দুনিয়ায় যত বড় রহমত বানাইলা, তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, হুজুরের উম্মত বানায়া পাঠাইলা। এত বড় দয়া আমাদেরকে করিলা, এই দয়ার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর দাঁড়াবেন, কাঁদতে থাকবেন, কাঁদতে লাগবেন, চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদেন, কেন কাঁদেন? রহমতের নবী বলবো, জিবরিল আমি তো এখন কান্দি না, আমি আমার উম্মতের লাগিয়া, আমার উম্মতের জন্য যেই দিন রওজা আনোয়ারে বিশ্রাম নিয়েছি, ওই দিন থেকে এই পর্যন্ত উম্মতের জন্যই কাঁদতে আছি, উম্মতের জন্য কাঁদতে আছি। কষ্ট হইতেছে আপনাদের? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। সবাই না বললে বলবো না, বলবো, এই বলবো। হাদিয়া তো দেনই না, দেওয়ান লাগতো, একটু আমার সাথে মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন, ও গো কামলিওয়ালা তুমি মদি। তোমারি জন্যে জগৎ উজালা, কামলি ও গো কামলিওয়ালা তুমি মদি। খারাপ লাগে না তো? তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি। জোরে জোরে, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। এ সবুজ গম্বাদের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিল
আর মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। মারহাবা মারহাবা। কষ্ট হইতেছে না তো ভাইরা আমার? গজলে পড়ে যাব, হাদিসটাকে শেষ করে নেই। তো রহমতের নবী বললেন ওয়া আনা আউয়ালুহুম খুরুজান, সবার আগে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে রওজা আনোয়ার থেকে দাঁড় করাবে। কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। আদম নবীও দাঁড়াইলো না, নূহ নবীও দাঁড়াইলো না, মূসা নবীও দাঁড়ালো না, ঈসা নবীও দাঁড়ালো না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচারের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সম্পূর্ণ প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে, সমস্ত দুনিয়ার জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে, কেউ দাঁড়াইলো না, কেউ দাঁড়াইলো না। সবার আগে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাবে, ও জিবরিল আমার রহমাতুল লিল আলামিনের কদমে যা, যায় আমার হাবিবের সালাম জানাইয়া দাও। আমি আল্লাহ হুজুরকে দেখা দিতে যায়। রহমাতুল লিল আলামিন কথা শুনিয়া ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে রে জিবরিল আমার মালিক মনে হয় বিচারের কার্যক্রম সম্পাদন করে ফেলেছে। জিবরিল আমিন বলবে নবী গো এখনো পর্যন্ত কেউ দাঁড়ায় নাই। বলে আদম না, বলে আদম না, বলে নূহ না, বলে নূহ না, বলে মূসাও না, বলে মূসাও না। 1,24,000 নবীদের মধ্যে কেউ দাঁড়ায় নাই। তো কে দাঁড়াইছে? সবার আগে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন আপনি নবীকে দাঁড় করায়া প্রমাণ করে দিল আপনি হইলেন সমস্ত নবীদের নবী। এরপরে আসেন وأنا قائدهم إذا وفدوا وأنا قائدهم إذا وفدوا। কিয়ামতের ময়দানে যখন দলে দলে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার, দলে 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 দাঁড়িয়ে যাবে। আদম নবীর উম্মত নিয়া, নূহ নবীর উম্মত নিয়া, মূসা নবীর উম্মত নিয়া, ঈসা নবীর উম্মত নিয়া সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদরা দাঁড়িয়ে যাবে, সমস্ত ওলিরা দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিকরা দাঁড়িয়ে যাবে, ঈমানদারেরাও দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে तमाम দুনিয়ায় যত মানুষ এসেছে যে আসবে সমস্ত মানুষরা দাঁড়িয়ে যাবে, দলে 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 দাঁড়াবে। কিয়ামতের ময়দানে কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, কোনো রাজা খুঁজে পাওয়া যাবে না, কোনো বাদশাহ খুঁজে পাওয়া যাবে না, কোনো রকমের লিডার খুঁজে পাওয়া যাবে না। রহমাতুল লিল আলামিন বলল ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, দলে দলে যখন সবাই দাঁড়িয়ে যাবে আমি রহমাতুল লিল আলামিন হয়ে যাব সেই দিন সমস্ত মানুষের লিডার। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এইবার আসেন 3 নম্বরে হাদিস ইমাম দারিমি কত জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি সুনান দারিমির মধ্যে হাদিস বয়ান করছেন প্রথম খণ্ডে। 3 নম্বরে হুজুর বলল ওয়া আনা খতিবুহুম ইযা আনসিতু। বলেন 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 বলেন, কিয়ামতের ময়দানে কেউ নেতাগিরি করতে পারবে? জোরে কর না। আমি মাথা ব্যথা লইয়া 7 ঘন্টা জার্নি কইরা আবার ক্লাস করাইছি সকাল 9টা থেকে 1টা। আমি আয়া এরকম কথা কইতে পারতেছি। এটা তো রবট না, এটা রবট না ইঞ্জিন না মানুষ, এটা বুঝেননি আপনারা? আমার ভিতরে কি অবস্থা হইতেছে আমি না বুঝি। ক্লাসও করাইলাম, 7 ঘন্টা জার্নি করে এখানে আসলাম, আর আপনারা এখানে হামসে বয়া চুপ করে রয়েছেন, বিরিয়ানির হোটেলে বাইর দিকে দৌড় দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন কিয়ামতের ময়দানে কেউ কোন রকমের নেতাগিরি করতে পারবে? কথা বলতে পারবে? কেউ কোনো শব্দ কথা বলার সুযোগ নাই। সবাই ইয়া নফসি, সবাই
মালিক তুমি আমারে বাঁচায়া দাও, ও মালিক তুমি আমারে বাঁচায়া দাও। মনোযোগ মনোযোগ, নবীরা পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও, মুঝে বাঁচা দো, আমারে বাঁচায়া দাও। ভাইরা আমার, চোখের পানি ফেলতে ফেলতে চোখ শুকিয়ে যাবে, ঘাম ঝরতে ঝরতে নিজের ঘামের মধ্যে প্রত্যেকটা মানুষ সাঁতরাবে। আর খালি নিচের দিকে তাকায় বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ব্যক্তি ভাইকে দেখে বলাবে, বাবা সন্তানকে দেখে বলাবে, সন্তান বাবাকে দেখে বলাবে, মা বাবাকে দেখে বলাবে। কেউ কারোর সাথী হবে না, কেউ কারোর সঙ্গী হবে না, কেউ কারোর আপন হবে না, আপন বলে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও। আল্লাহু আকবার। কেউ কথা বলবে না, কথা বলার সুযোগ নাই, কথা বলা সুযোগ নাই। বন্ধুরে, নিজের গুনাহ নিজের আমলনামা কাদের মধ্যে ঝুলবে, নিজের আমলনামা কাদের মধ্যে ঝুলবে। বান্দা যখন আমলনামা হাতে নিবে, বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে মালিক কেমন আমলনামা হাতে ধরায়া দিলা, আমার জীবনে ছোট বড় সমস্ত নেক দেখা যায়, সমস্ত গুনাহ দেখা যায়, সমস্ত বদআমল দেখা যায়। বান্দা বলবে ও মালিক, ও মালিক কেমন আমলনামা হাতে ধরায়া দিলা, সমস্ত আমলনামা দেখা যায়। আল্লাহ বলবে রে বান্দা, আজকে এক জাররা পরিমাণ হিসাব না দিয়া সামনে আগাবার সুযোগ নাই। আল্লাহু আকবার। এই অবস্থা, এই কন্ডিশন, এই সিচুয়েশন একবারে ডেঞ্জার, এত মারাত্মক অবস্থা, মানুষ যে জান ইয়া নাফস। তখন তখন নবীরা পর্যন্ত বলতেছে আল্লাহ আমারে বাঁচায়া দাও। ওয়ানা খাতিবুহুম ইযা আমসাতু, আদম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, নূহ নবী বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও, মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও, ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও। কেউ যখন কথা বলতে পারবে না, মালিকের সামনে যাইতে পারবে না, আল্লাহর সামনে যাইতে পারবে না, আল্লাহর সাথে কোন রকমের ডিল করতে পারবে না, রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নিজে বলে ওয়ানা খাতিবুহুম ইযা আমসাতু, সবার আগে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। কি কি পরিমাণে শানদার। ওয়ানা খাতিবুহুম ইযা আমসিতু, চুপ থাকবে সবাই, আমি রাসূল তখন বক্তব্য দিব, কথা বলবো। আল্লাহু আকবার। দল বান্দা মানুষ, ইমাম আহমদ মুসনাদে আহমদ হাদিস আনছেন, দল বাইন্দা আদম নবীর কাছে যাইব, দল বাইন্দা আদম নবীর কাছে যাইব। বাজান আনতা আবুল বাশার আদম খলাকাল্লাহু বিয়াদিহি, আপনি সমস্ত বনি আদমের আব্বা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে। ওয়া আসকানাকাল্লাহু ফিল জান্নাহ, জান্নাতে আপনাকে বসবাস করাইছে, আপনি অনেক শানদার নবী, আল্লাহর কাছে শাফাআত করেন। আদম বলবে লাস্তু লাহা, সাইয়্যিদুনা বাবা আদম বলবে লাস্তু লাহা, এই মারাত্মক এত বড় কাজের জন্য আমি আদম উপযুক্ত না। আল্লাহু আকবার। তোমরা নূহুর কাছে যাও, নূহ নবীর কাছে আসবে, বলে আপনি আল্লাহর জলিলুল কদর নবী, খলাকাত দুনিয়া মাররাতান বাদা তুফান, আপনার নবুয়তের সময় তুফানের পরে পৃথিবী আবার দ্বিতীয়বার সৃষ্টি করা হয়, আপনি আল্লাহর একজন ফেভারিট রসুল নবী, আল্লাহর কাছে শাফাআত করেন। নূহ নবী বলবে লাস্তু লাহা, আমি তার জন্য উপযুক্ত নয়, তোমরা ইব্রাহিমের কাছে যাও, যা ইলা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ, সাইয়্যিদুনা ইব্রাহিম নবীর কাছে আসবে, আসিয়া বলবে ইয়া ইব্রাহিম ইত্তাখাযাকাল্লাহু খলিলা,
আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বানাইলো, আল্লাহ আপনাকে বন্ধু বানাইলো, আপনি অনেক শানদার নবী। ইশফা লানা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলেন। তিনিও বলবে লাস্তুলাহা, এই কাজের জন্য আমি উপযুক্ত না। মুসার কাছে যাও, মুসাও বলবে পারবো না। ঈসার কাছে যাও, ঈসাও বলবে পারবে না। ঈসা নবী বলবে হে বান্দারা, হে বান্দারা, আজকে কিয়ামতের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র এই কাজের উপযুক্ত ওয়ান এন্ড অনলি একজন, তিনি হইল আমার রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল বাইন্দা মানুষ নবীজির কাছে আসবে, ফাওয়াজাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান। আয়া দেখবে হুজুর সিজদায় পড়ে আছে। বলেন না কই পড়ে আছে? সিজদায় পড়ে আছে। আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু শাফাআত করেন। রহমতের নবী বলল আনা লাহা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী বাদ দাও নাই। সমস্ত নবীর কাছে গিয়েছো, সমস্ত রাসূলের কাছে গিয়েছো, কোন নবী এই কাজের উপযুক্ত না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া উম্মতের ব্যাপারে ডিল করার ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিনকে দিয়েছে। আজকে কিয়ামতের ময়দানে শাফাআত করার উপযুক্ত কেবলমাত্র আমি রহমাতুল লিল আলামিন। হুজুর শাফাআত করবেন, তখন হুজুর বলে ও আনা খাতিবুহুম ইদা আনসিদু, যখন কেউ কথা বলবে না তখন আমি নবী বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। এইবার আসেন, এরপরে ওয়া আনা মুশাফফিউহুম ইদা হুবিসু, এই কথাই বলছে। ওয়া আনা মুবাশশিরুহুম ইদা হুবিসু, মুশাফফিউহুম ইদা হুবিসু, যখন তোমরা আটকায়া যাওয়া, আবদ্ধ হয়ে যাবা, কিয়ামতের ময়দানে দিক বিদিক ঘুরবা, কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবা, তোমাদেরকে আমি রহমাতুল লিল আলামিন শাফাআত করিয়া তোমাদেরকে জান্নাত পার করাবো। সুবহান। কষ্ট হইতেছে? এরপরে বলেন ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, চিন্তিত হয়ে যাবা, দুঃখিত হয়ে যাবা, পেরেশান হয়ে যাবা, তোমরা চিন্তা করার কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই, দুঃখিত হওয়ার কারণ নাই। তোমরা দুঃখিত হইবা যেই জায়গায়, ওই জায়গায় আমি সুসংবাদের বাণী নিয়ে দাঁড়িয়ে যাব। যেখানে চিন্তিত হবা সেই জায়গায় তোমাদেরকে আমি সুসংবাদের বাণী শোনাবো। এখানে ইমাম আহমদ মুসনাদ আহমদে আরেকটা হাদিস বয়ান করেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলল হুজুর কিয়ামতের ময়দানে এত ভিড়, এত কষ্ট যন্ত্রণা, খেয়াল করেন আপনাকে আমরা কোথায় তালাশ করব? আপনাকে আমরা কোথায় তালাশ করব? মনোযোগ। রাহমাতুল লিল আলামিন বলল রে সাহাবীরা, কিয়ামতের ময়দানে কোথাও যদি আমি রাহমাতুল লিল আলামিনকে পাওয়া না যায়, তিন জায়গায় আমারে পাইবা। আল্লাহু আকবার। কয় জায়গায়? তিন জায়গায়। কোথায় হুজুর পাবো আপনাকে? সাহাবায়ে কেরাম বলল কোথায় পাবো আপনাকে? নবীজি বলল কোথাও যদি আমারে পাওয়া না যায়, তোমরা চলিয়া যাইবা ফুলসিরাতের কিনারায়। ফুলসিরাতের কিনারায় কি করবেন? বলে ফুলসিরাতের কিনারায় গিয়া আমার উম্মত যখন জান্নাত পাড়ি দিবে, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পাড়ি দিয়ে যখন জান্নাতে যাবে, তখন কেটে কেটে ফুলসিরাত পাড়ি কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। ওই সময় গিয়া আমার উম্মতরে আমি রহমাতুল লিল আলামিন টেনে টেনে বের করে জান্নাতে পার করাবো। হুজুর আপনাকে যদি ফুলসিরাতে না পাই কোথায় পাবো?
যদি ফুলসিরাতে আমাকে পাওয়া না যায়, তোমরা আমাকে দুই জায়গায় 2 নম্বর জায়গা মিজানের পাল্লায় পাইবা। মিজানের পাল্লায় কি করবেন? বলে আমার উম্মতের গুনাহ ওজন দেওয়া হবে, নেক ওজন দেওয়া হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। যখন দেখিব আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি গিয়া বিসমিল্লাহ লিখিয়া দিব অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়া দিব। যখন গুনার পাল্লার বদলে নেকের পাল্লা কাগজ লাগায়া দিব, আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত চলে যাবে। 3 নম্বরে হুজুর কোথায় তালাশ করব? বলে 3 নম্বরে কোথাও যদি না পাও, 3 নম্বরে তোমরা আমি রহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসারের কিনারায় পাইবা। সেই জায়গায় আমার উম্মত পিপাসার্থ হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে। আমি নিজে পেয়ালা ভরিয়া পানি আনিয়া আমার উম্মতরে নিজে পান করাইয়া দিব। একবার যদি পান করে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। এই হইল হুজুরের শান, এই হইল হুজুরের আজমত, এই হইল হুজুরের হুরমত। তো কি কইছে? ও আনা মুবাশশিরুহুম ইদা আইসু, উম্মত যখন দুশ্চিন্তিত হবে, যখন পেরেশান হবে, উম্মত যখন চিন্তিত হয়ে যাবে, আমি গিয়া সুসংবাদের বাণী শোনাবো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরপরে বলতে লাগলেন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের তালাগুলো লাগাইয়া দিবেন, দরজাগুলো লাগাইয়া দিবেন, তালা মারিয়া চাবিগুলার একত্রিত বানায়া রহমাতুল লিল আলামিনের কদমে হাদিয়া করবেন। আল্লাহ বলে দিব, বন্ধু গো, ও হাবিব আমার, ও বন্ধু আমার, মাফাতিহুল জিনানি বিয়াদি। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, বিচারের কার্যক্রম শুরু হয়ে গেল। কেউ জান্নাতে ঢুকতে পারে নাই। কেন পারে নাই? বলে জান্নাতের তালা লাগানো, চাবি কোথায়? বলে আপনার কদমে। যতক্ষণ না পর্যন্ত আপনি নবী জান্নাতে প্রবেশ না করিবেন, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। মাফাতিহুল জিনানি বিয়াদি, জান্নাতের চাবিগুলা থাকবে আমার হাতে। এটা তিরমিজির হাদিস, কিতাবুল মানাকিব 4th খণ্ডের বর্ণনা। ভাইরা আমার, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদমা আলা রাব্বি। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর তামাম দুনিয়া যত মানুষ সেই জায়গায় দাঁড়াইবে, সমস্ত আদম সন্তানের সাইয়্যিদ হব আমি। ইয়াতুবু আলাইয়া আলবা খাদিমিন কান্নাকুম বাইদুম মাকনুন। আর সেই দিন কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিনের চারপাশে ফেরেশতাদের ইয়াতুবু আলাইয়া আলফা খাদিমিন, 1000 খাদেম আমি রাসূলুল্লাহর চারপাশে তাওয়াফ করবে, আমাকে প্রোটেক্ট দিবে, আমাকে প্রোটেকশন দিবে, আমার চতুর্দিক দিয়ে তারা ঘোরাফেরা করবে। শুধু আমি রহমাতুল লিল আলামিনের ইজ্জতের খাতিরে এরা প্রত্যেকেই থাকবে আল্লাহর ফেরেশতা। এদের শরীরের মধ্যে মণি মুক্তা চমকাইতে থাকবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হইল হুজুরের শান। ভাইরা আমার, শানের রিসালাত এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, কতটা মহব্বতের বিষয়, এটা আমরা অনেকে বুঝতে চাই না, বুঝার চেষ্টাও করি না। আজমতে মুস্তাফা, হুরমতে মুস্তাফা। सबसे आला आला हमारा नबी सबसे बाला। আর এন্দি আবার রিকোয়েস্টও আছে, 2টা গজল গাইতে রিকোয়েস্ট দিছে যুবকরা আসেনি রে, এটা কথা ক তোরা আসত্তি রে, কই তোরা সা আতল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই যুবকদের কবুল করো, আমিন কোন।
আল্লাহ এদের প্রত্যেককে এক একজন ইমাম মাহাদির সৈন্য বানায়া দাও না আমিন। আয় আল্লাহ তারা ইমান আমল নিয়ে রাসূলুল্লাহ সৈনিক হয়ে দুনিয়ায় মৌত পর্যন্ত থাকতে পারে সেই তৌফিক দাও না আমিন। যুবকরা চাইলে যুবকরা চাইলে একটা কনসার্ট নাচ গানের আয়োজন করতে পারতো না? বলেন না, এই একটা কনসার্ট, একটা নাচ, একটা গান, একটা এটা কি যা কয় মজমা বা একটা এই অপসংস্কৃতি তো চালু করতে পারতো। কিন্তু যুবকরা আল্লাহর দ্বীনি মজলিস সাজাইছে, জান্নাতের বাগান সাজাইলো, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, আউলিয়া কেরামের আলোচনা হচ্ছে, শান রিসালাত আলোচনা হচ্ছে। এই যে যুবকরা দ্বীনের প্রতি নিজেদেরকে আপনার সংস্পর্শে, দ্বীনের সংস্পর্শে নিজেদেরকে উৎসর্গ করলো, আল্লাহ তাআলা তাদের এই খেদমতটা কবুল করুন। এই খেদমতের উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দেখো আমিন। ওনারা আমার একটা রিকোয়েস্ট করেছে, হুজুর দুইটা গজল, একটা গজল মরার গজল, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দুলাদের সাজাইয়া, এই গজলটা ইনশাআল্লাহ আমি গাবো। আর আরেকটা হচ্ছে মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো মাই আয়া নেহি হো বুলায়া গয়া হো। গাইতাম গাইবো। হুজুর ওয়াজ ভালো লাগে না, কি ভালো লাগে না? ওয়াজ ভালো, গজল কোন? গজল হচ্ছে ফাঁকে ফাঁকে, এটা বিষয়ের সাথে যখন মিল থাকবে তখন দুই চারটা গজল আসবে। যেহেতু তারপর রিকোয়েস্ট করছেন, আমি শেষের দিকে এই দুইটার একটা গজল ইনশাল্লাহ গায়ে দেওয়ার চেষ্টা করব। একটা হাদিস আপনাদের সামনে তুলে দিচ্ছি, আখিরুল হাদিস। ভাইরা আমার গভীর মনোযোগ, হাদিস বয়ান করলেন ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া, বিশ্ববিখ্যাত শানের রিসালাতের কিতাব প্রথম খণ্ডে বয়ান করেছেন ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার। এই কিতাবের প্রথম খণ্ডে আলোচনা এনেছেন আল্লামা ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন, প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। ও বন্ধুরে, ইমামুল আইম্মা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। আল্লামা ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে এই হাদিস বয়ান করলেন। দাও আমার আল্লাহ ঈসা নবীর কাছে ওহী নাজিল করলেন। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, ও ঈসা রূহুল্লাহ, আমিন বিমুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। ঈসা রূহুল্লাহ বলল, মালিক আমি যদি ঈমান না আনি আমি কি ঈমানদার হব না? বলে যতক্ষণ পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান না আনিবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। যতক্ষণ পর্যন্ত হুজুরের প্রতি ঈমান না আনবা তুমি পরিপূর্ণ ঈমানদার না। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমানতু বিমুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি ঈমান এনেছি। এইবার বলল, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, ও ঈসা রূহুল্লাহ তুমি তোমার উম্মতদের জানায়া দাও, তোমার উম্মতদের বলিয়া দাও তারাও যেন তোমার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। আরো জানায়া দাও তোমার নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের যদি প্রকাশ পেয়ে যায়, তোমার নবুয়তি বাদ দিয়া, তোমার নবুয়তি ক্যান্সেল করিয়া রাহমাতুল লিল আলামিন নবুয়তি স্বীকৃতি দেয়, তুমিও ঈমান আনিবা, তোমার উম্মত আমার হাবিবের প্রতি ঈমান আনিবা। ভাইরা আমার, ঈসা রূহুল্লাহ বলল, মালিক আমি আমার উম্মতদের এলান করে দিয়েছি। এইবার ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদার নবী বানাইলা, এত শানদার নবী বানাইলা, এত বড় বড় নিয়ামত দিলা, ওনার আরেকটু মর্যাদার আলোচনা আমাকে শোনায়া দাও, ওনার আরেকটু সম্মান আমারে শোনায়া দাও, ওনার আরেকটু জিকির আমারে শোনায়া দাও। এইবার মালিক বলতে লাগলো, ঈসা শুনতে লাগলো। আল্লাহু আকবার।
মালিক নিজে বলতে লাগলো, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাতারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে পড়েন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। এইবার মালিক বলতে লাগলো, রে আদা ঈসা রূহুল্লাহ, আমি যদি আমার হাবিবের না বানাতাম, আমি আমার আদম সফিউল্লাহকে বানাতাম না। আমার হাবিবের না বানালে আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি বানাইতাম না, লৌহ কলম কিছুই বানাইতাম না। ও ঈসা রূহুল্লাহ, যখন আমি আমার আরশে আজিম বানিয়েছি, আরশে আজিম বানাইয়া পানির উপরে রেখে দিয়েছি, পানি নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল, পানির উপরে আরশ রেখে দিয়েছি, আরশে আজিম নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আমি আল্লাহ একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট লাগাইয়া দিলাম। বলে, কি ট্যাবলেট লাগাইলেন? আমার মালিক বলে দিল, রে ঈসা রূহুল্লাহ, আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে আমি মালিকের নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নাম লাগাইয়া দেওয়ার সাথে সাথে আরশে আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ, রহমতের নবীর শান, রহমতের নবীর মান সরাসরি আল্লাহর থেকে শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত মায়ার নবী, কত দয়ার নবী। বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে? বলবো বলবো। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। নবীজির দিদার চাই না? চাই চাই চাই। কে কে চাই? দুই হাত তোল, আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ দিদার। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবে আমাকে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধরতে পারে না। আরেক বর্ণনায় আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকাযা, যে আমাকে ঘুমের মধ্যে দেখলো সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান রাআনি আও রাআ মান রাআনি হারামাল্লাহু আলাইহিন নার, যে আমাকে দেখলো এবং তাকে যে দেখলো ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দিদার। বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে? লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। আমি কবে যাব মদিনায়? বলে দাও অতি গোপনে, আমি কবে যাব মদিনায়? প্রশ্ন জাগে মনে, লাখো দরুদ সালাম
মারহাবা বলি, মারহাবা। নবীজির মহব্বত অন্তরে রাখবেন, হুজুরের সম্মান অন্তরে রাখবেন। হাদিস তো আরেকটা মনে পড়িয়া গেছে, কইতাম নি? হ্যাঁ, হাদিস আরেকটা মনে পড়িয়া গেছে। এ ভাই, ওয়ালাইকুম সালাম। আমি আর বেশি সময় পারবো না, প্রচণ্ড মাথা ব্যথা। তারপরও এই গাড়ির শব্দে আমি আপনাদেরকে কিছু শানে মোস্তফার কথা শুনিয়েছি। আরেকটা হাদিস বয়ান করব। হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস, ইমাম খাসাইসুল কোবরার লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই। 911 হিজরিতে ইন্তেকাল, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ। 500 কিতাব লেখছেন। আল্লাহু আকবার। 75 বার হুজুরকে জাগ্রত অবস্থায় দেখেছেন। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি, ওনার খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আসছে। ইবনু সাদ তাবাকাতুল কুবরার মধ্যে এনেছেন। এই হাদিসটা খেয়াল করেন, খেয়াল করেন। কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা আসাল্লাহ মিআতাই সানা। উল্টা লাগবে না, মুখস্থ আছে আমার। ভাইরা আমার, বানি ইসরাঈলের জামানায় এক আল্লাহর বান্দা আল্লাহর সাথে 200 বছর নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কয়শো বছর? 200 বছর নাফরমানি করার পরে ফামাতা, লোকটা মারা গেল। মহল্লার মানুষেরা মুসা নবীর কাছে নালিশ করলো, হুজুর এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, ওনার জানাজা দেওয়া যাবে না, ওনার দাফন দেওয়া যাবে না, ওনাকে কবরস্থ করা যাবে না, গোসল দেওয়া যাবে না, ওনাকে আমরা জঙ্গলায় ফেলে দিব, কুকুর বিড়ালের খাদ্য বানায় দিব, যাতে করিয়া অন্য অন্য নাফরমানেরা দেখিয়া শিক্ষা নেয়। নাউজুবিল্লাহ। কয়শো বছরের নাফরমান? 200। ইমাম সুয়ুতি খাসাইসুল কোবরা প্রথম খণ্ডে আনছেন। ইবনু সাদ তাবাকাতুল কোবরা প্রথম খণ্ডে এনেছেন। খাতিব বাগদাদি তারিখ মদিনাতুস সালামে একই হাদিস বয়ান করেছেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার দ্বিতীয় খণ্ডে এনেছেন। ইমাম শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ একই হাদিস দ্বিতীয় খণ্ডে বয়ান করেছেন। মুসা নবী কথা শুনিয়া সায় দিল, তো ঠিক আছে, তাকে জঙ্গলায় ফেলে দাও। ফাখরাজাহু ইলাল মাসবেলা, জঙ্গলায় ফেলে দেওয়া হলো। ও বন্ধুরে, কুকুর বিড়ালের জন্য তাকে ফেলে দেওয়া হলো। ফাআওহাল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করলো, ও মুসা গো, অমুক জঙ্গলায় চলে যাও, সেই জায়গায় গিয়া দেখিবা আমি মালিকের এক বন্ধু ঘুমায় আছে, আমি মালিকের এক ওলি ঘুমায় আছে, তারে আনিয়া গোসল দাও, তার জানাজা পড়াও, তার কাফন পড়াও, ভালো আতর গোলাপ লাগাইয়া দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। 200 বছরের নাফরমান মুসা নবী জঙ্গলায় গেল, যাইয়া দেখলো এই তো ওই সেই লোক যে 200 বছরের নাফরমানি করেছে। মুসা নবী বলল, মালিক এত বড় নাফরমান তোমার বন্ধু হয় কেমনে? তোমার বন্ধু হয় কেমনে? এত বড় গুনাহগার, গুনাহ করেছেন দূরে সরে যায়েন না, অন্যায় করেছেন মালিকের রহম থেকে দূরে সরে যায়েন না। আল্লাহ জানায় দিল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তোমার গুনাহ যত বড় রে, আমি মালিকের দয়া তার চাইতে কোটি গুণ বড়। আমি মালিকের দয়া তার চাইতে কোটি গুণ বড়। ও গুনাহগারেরা, ও অপরাধীরা, ও অন্যায়কারীরা, ও যুবক বন্ধুরা, কলব নষ্ট করে ফেলেছো। অন্যায় করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না। কেন লাগে না? বলে কলব নষ্ট হয়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে গেছে। তারপরে আমি বলে দেই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মালিকের রহম থেকে দূরে সরে যাও না, মালিকের দয়া থেকে দূরে সরে যাও না। যত বড় গুনাহ তোমার, তার চাইতে কোটি গুণ বড় দয়া মালিকের। আল্লাহু আকবার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, একটা দুইটা না, তিনটা চারটা না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়,
হয়, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরশে আজিমের নিচ পর্যন্ত হয়ে যায়, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। আল্লাহু আকবার। ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সব গুনাহ তাকিদ দিয়ে বলছে আল্লাহ, তাকিদ দিয়ে বলেছে আল্লাহ, গুরুত্ব দিয়ে বলেছে ইয়াগফিরুজ যুনুব, জামবুন এক বছর, যুনুবুন বহু বছর, একটা গুনাহ মাফ করব না, সব গুনাহ মাফ করব। জামিয়া মানিও সব, যুনুব মানি সব গুনাহ। তাকিদ দিয়ে বলল উম্মত বান্দা এক কদম আমার দিকে আগায়া আয়, আমি আল্লাহ 10 কদম আগায়া তোরে মাফ করে জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, একটা গুনাহ মাফ করবে না, দুইটা গুনাহ মাফ করবে না, সব গুনাহ মাফ করবে, শুধু চোখের পানি ছেড়ে দিবে। ও যুবক, চট্টগ্রামের যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। বেশি সময় দিচ্ছি না, অল্প সময় ছেড়ে দিচ্ছি, গভীর মনোযোগ। একটা রাত আল্লাহর জন্য কুরবান। একটা রাত বালিশের সাথে মাথা লাগাবেন, বালিশের সাথে মাথা লাগাবেন, বাতিটা নিভাইয়া দিবেন। যুবক ভাইয়েরা আমার, হাতে পায়ে ধরে বলে যাই, কদম ধরে বলে যাই, আমি বহু দূর থেকে এসেছি, আমি এদিকে আসি না, এদিকে আমি আসি না, খুব কমই আসি, একেবারে কম। মাদ্রাসায় ক্লাস করে এখানে আসা সম্ভব হয় না। মনোযোগ দেন, একটা কথা বলে যায়, একটা রাত মালিকের জন্য কুরবান করে দেন, বাতিটা নিভাইয়া দেন, 12টার কাট অতিক্রম করে দেন, বালিশের সাথে মাথা লাগায়া মোবাইল ফোনটা বন্ধ করিয়া 2 ফুটা চোখের পানি ছেড়ে দেন, এমনিতেই ছেড়ে দেন। কিছু বলা লাগবে না, কিছু পড়া লাগবে না, ওযু করা লাগবে না, নামাজ পড়েন না, পড়া লাগবে না, বালিশের সাথে মাথা লাগায়া 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন মালিক, তোমার বান্দা সারাদিন বড় অন্যায় করেছে, তাকায়া দেখো গো, এই গভীর রজনী তো তোমার কদমে ফিরেছে। আমার মালিক জানায়া দেয়, মান আতা ইলাইয়া শিবরান, যে আমার দিকে 1 বিঘা তাকায়া যায়, আতাই তু ইলাইকে, আমি আল্লাহ তার দিকে 1 হাত তাকায়া যায়। ইলা আখিরিল হাদিস, সর্বশেষ হাদিসে পাকে বলে দিল, মান আতা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আতাই তু ইলাইকে বিহারওয়ালা, আমি মালিক তাকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া যায়। 2 ফুটা চোখের পানি যদি গভীর রজনীতে ছেড়ে দেন, আল্লাহ যে বলেছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোমার একটা গুনাহ ক্ষমা করবে না, 2টা গুনাহ ক্ষমা করবে না, তোমার যত গুনাহ থাকুক না কেন, আমার মালিক সব গুনাহ তোমার মাফ করিয়া জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো দুষ্টামি করে বলছি, ওই গজল গামু, এই জন্য আমাকে যুব সমাজ থেকে হাদিয়া দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা পুরা কিপটা না, ভালোই আছে, উদাউদি আমি কিপটা ভাবছি, আপনারা ভালো মানুষ না রে তাকবীর। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম, তা আল্লাহ বলছে কি, সব গুনাহ তোমার ক্ষমা করবে, সব গুনাহ মাফ করবে। কি বলতেছিলাম, ওই আল্লাহর বান্দা 200 বছরের নাফরমান। ভাইয়েরা আমার, জংলায় ফালায়া দেওয়া হলো, আল্লাহ ওহী নাজিল করলো, মুসা এত বড় গুনাহগার আমি আমার বন্ধু বানাইলাম, তারে গোসল দাও, আতর গোলাপ লাগায়া দাও, কাফন পরায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। মুসা নবীর মাথায় ধরে নাই, এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, এত বড় পাপী, সে আল্লাহর ওলি হইল কেমনে? রহস্য আছে না নাই? রহস্য শুনবেন নি না? এটা অন্য কোনো সময় আইলে কম শুনবেন, রহস্যটা শুনবেন। মাশাআল্লাহ, তো রহস্যটা ভাঙ্গিয়ে দিয়া যায়। এত বড় পাপী, 200 বছরের নাফরমান, সে আল্লাহর ওলি হয়ে গেল। এটা ঘটনা তো একটা আছে, আছে না? ঘটনা তো একটা আছে, আসেনি? আচ্ছা, এবার আল্লাহ কয় না, আগে তার দাফন কাফনের ব্যবস্থা করো। সাক্ষী, কিতাব সাক্ষী, খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, প্রথম খণ্ড হাদিস। ভাইয়েরা আমার, তাকে গোসল দেওয়ানো হলো,
আতর গোলাপ লাগানো হলো, সাদা কাপড় পরাইয়া জানাজা দিয়া সুন্দর একটা জায়গায় দাফন দিয়ে দেওয়া হলো। এইবার মুসা নবীর মনে ছটফট করতেছে, ঘটনা কি, ঘটনা কি, এত বড় গুনাহগার আল্লাহ ওলি হয়ে গেল, ঘটনাটা কি? ভাইরা আমার, এইবার আল্লাহ বলল, ও মুসা কালিমুল্লাহ, কেন এত মর্যাদা দিয়েছি, কেন এত মর্যাদা দিয়েছি? বলে মালিক কেন দিলা? ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি। ও মুসা গো, তোমার উপর কিতাব নাযিল করেছি, তাওরাত কিতাব। তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, তাওরাত কিতাবের পাতায় পাতায় আমি আমার আখিরুল আম্বিয়ার মর্যাদা লিখেছি, আমার আখিরুল আম্বিয়ার সম্মান লিখেছি, আমার মুহাম্মাদের মর্যাদা আমি আল্লাহ লিখে দিয়েছি। এই বড় না ফরমান, অনেক বড় না ফরমান, মস্ত বড় না ফরমান। যখনই তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাব উল্টাতো, যত জায়গায় আমার হাবিবের নাম লেখা দেখতে পাইতো, তত জায়গায় ঠোঁটটা লাগাইয়া দিয়া, চুমা দিয়া আমার হাবিবের নাম মুবারক চোখের মধ্যে লাগাইতো। শুধু লাগাইতোই নাই, এত বছর ধরে আমার রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ পড়তো। আমি আল্লাহর কাছে এই গুনাহগারের এতটুকু আমল, এতটুকু প্রেম এত ভালো লাগিয়া যায়, তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া দিয়া তার বন্ধু বানাইলামই বানাইলাম, সাথে আমি আল্লাহ তাকে জান্নাতি বানাইলামই বানাইলাম, সাথে আমি আল্লাহর বন্ধু বানাইয়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম রে তাজিম দিছে, সুবহানাল্লাহ কয় না? কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? কয়শো বছরের নাফরমান। আমরা কোন নবীর উম্মত? যেই নবীর নাম শুননা 200 বছরের নাফরমান মাপ পাইছে, ওই নবীর উম্মত। কি বানাটিয়া দরখাস্ত কইরা না বিনা সাওয়ায়? আল্লাহু আকবার। বিনা সাওয়ায়, বিনা সাওয়ায় আল্লাহ সেই নবীর উম্মত বানাইছে। চোরে বলতেন না আলহামদুলিল্লাহ। কত মর্যাদার নবী, কত শানদার নবী। বুঝ গুম্বদ ওয়ালে মঞ্জুর দুআ করনা जब वक्त नज़र आए दीदार अता करे ना। এইভাবে থইবেন ভাইরা আমার। আমি কিন্তু বক্তা না, আমি কি না, আমি শিক্ষক, শিক্ষকতা করি। আমার পাবলিক দৈরা বক্তা বানাই দিস, বুঝেন নাই কথাটা? আমার দৈরা বক্তা বানাই দিস। আমি কিন্তু বক্তা না, আমি শিক্ষকতা করি, পড়াই, হাদিস পড়াই, কোরআন পড়াই। আমার বড় মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, অনেক বড় মাদ্রাসা, অনেক। আমার দাদাজান প্রতিষ্ঠা করছে 1952 সালে, সেইটা বংশ পরম্পরায় বাবার পর এখন আমি পরিচালনা করতেছি। ফরিদগঞ্জ চাঁদপুর, সেখানে অনেক বড় প্রতিষ্ঠান, কিতাব বিভাগ আছে, হেফজ বিভাগ আছে, আলী আছে, পুরাটা আমি পরিচালনা করি। তা আমি পড়াই, হাদিস পড়াই, কোরআন পড়াই। এর মাঝে মধ্যে রাত্রে মাহফিলে যাবো, 1-2টা বাজবো। আমার এখানে রাত দিন 24 ঘন্টা ক্লাস হয় আলহামদুলিল্লাহ। এখন হয় বুখারীর ক্লাস চলতেছে, নয় মুসলিমের ক্লাস চলতেছে, নয় তিরমিজির ক্লাস চলতেছে। যখন গিয়ে যেটা পাই তখন গিয়ে ওইটা ধরি। এই জন্য ঘুমও কম হয়, প্রেশারও বেশি পড়ে। তারপরেও 2-4টা কথা মানুষ ডাক দেয়, দাওয়াত দেয়, বলার চেষ্টা করি। বেশি দূরে যাই না, কাছাকাছি দেখার চেষ্টা করি। যে গজলটা গাবো, এই গজলটা দিলের কান দিয়ে শুনবেন, রেকর্ড করবেন, চোখের পানি ফেলবেন। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা বেশি বেশি শুনবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গজলটা আছে, নিজেরা শুনবেন, মা বোনদেরকে শোনাবেন, মা বোনদেরকে গজলটা শোনাবেন। এটা একটা কবরের গজল। এই গজলটা গায়া আমি আলহামদুলিল্লাহ ব্যাপক সম্মানিত হয়েছি। আল্লাহ তাআলা আমি এই গুনাহগারকে, নাখান্দাকে এই একটা গজল উসিলায় কিছু দুনিয়াবি কিছু
নেয়ামত আল্লাহ আমারে দিয়েছে। ইউরোপে আমেরিকায় আমার কিছু ভক্ত মানুষ এই গজল শূন্য আমারে ব্যাপক হাদিয়া আপনার বিকাশে ব্যাংকে আমারে পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলেন না। তারা এই গজল শুই না অনেকে হেদায়েতের পথ পাইছে। অনেকে একজন ফোন দিয়া বলছে, হুজুর আমি নামাজ পড়তাম না, এই গজল শুই না আমি নামাজ ধরছি, আলহামদুলিল্লাহ বল। এই গজল শুই না আমি নামাজ ধরছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই গজলটা আপনারা শুনবেন, মনের কান দিয়ে শুনবেন আর চোখে ভারি ফেলবেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। সত্য নি? মসজিদের বারিন্দা একটা পালকি, আরে মসজিদে ব্যাকে যায়, চেয়ার নাই, খাড়ে তায়, তারপরে সেই পালকিতে একটু বসে না কেন? কয় ডর লাগে, ডর লাগে, কয়নি? কিন্তু বিবাহের পালকি, ও বন্ধুরে, বিবাহের পালকি সবাই চড়তে চায়, সবাই চড়তে চায়। মসজিদের বারান্দার পালকিতে কেউ চড়তে চায় না। চিরবাস্তব, অতি বাস্তব, মসজিদের বারান্দার পালকিতে সবার চড়তে হয়, বাধ্য বাধ্য। এই কথা বলছি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, ঠিক নেই? বলেন না, বলেন না। বাড়ি গাড়ি মামলা মোকদ্দমা, জায়গা নিয়া, অর্থ নিয়া, সম্পদ নিয়া, বাড়ি নিয়া ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি খুনাখুনি হয়ে যায়, মামলা হয়ে যায়। সন্তান বাবাকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে। অর্থ সম্পদ দুনিয়ার প্রাচুর্যতা মানুষকে কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছে, এই কথাই কবি বলল। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে আরে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে
জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। চিরবাস্তব, অতি বাস্তব কথাগুলা কবি বলেছে। ভাই, দীর্ঘ সময় আলোচনা করেছি, নিজেদেরকে একটু চেঞ্জ হওয়া দরকার, একটু পরিবর্তন হওয়া দরকার, আত্মার শুদ্ধি অর্জন করা দরকার। একজন হক্কানি রব্বানি পীর মোর্শেদের কাছে গিয়া নিজের গুনার কথা বলে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরের কাছ থেকে সবক আনা, ওজিফা মোরাকাবা মুশাহাদা আনা, আপন পীর মোর্শেদ হক্কানি আউলিয়া কেরাম আলেম ওলামার সান্নিধ্যে গিয়া নিজের পরিবর্তন করানোর চেষ্টা করা। বাংলার জমিনে হক্কানি রব্বানি ওলামাই কেরাম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? বহু দরবার আছে। আপনারা আপনাদের পছন্দের হক দরবারগুলোতে, বিশেষ করে আমি শর্ষিনা শরীফে পড়ালেখা করেছি, সারসিনা দরবার শরীফ বরিশালের ঐতিহ্যবাহী দরবার, সেই জায়গায় মাহফিল 29, 30, 1 ডিসেম্বর, 29, 30 নভেম্বর, 1 ডিসেম্বর মাহফিল। আপনাদের দাওয়াত, আপনারা যাবেন। সেখানে গেলে একটু নামাজ, রোজা, একটু ভালো কথা, জিকির আজকার, তালিম, তরবিয়ত, নিজেদের পরিবর্তন আনেন। দুনিয়ার অর্থ সম্পদ, প্রাচুর্যতা, ভোগ বিলাস আমাদেরকে যাতে করে গ্রাস করে না ফেলে, আমাদের অন্তর যেন। জি আসতেছে, আসুন। আমাদের প্রধান বক্তা আজকে মাহফিলের প্রধান আলোচক ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আল হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, নারে তাকবীর। হুজুর চলে এসেছে। আমারে ক্ষমা করবেন, বেয়াদবি করেছি, ভুলগুলো হয়ে গেলে ভুলগুলো মাফ করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইন্নী আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাশের চেয়ারগুলো একটু ফিল আপ করে বসেন সবাই। ঐতিহাসিক চুচ্চা কলোনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া উপস্থিত। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই পাশের চেয়ারগুলো একটু ফিল আপ করে বসেন সবাই, দাঁড়াই থাকেন না, ভিতরে ঢুকে যান। ওই যে ওইদিকে অনেক চেয়ার খালি আছে।